কুড়ির দাগের অঙ্কটা দেখো, যেখানে বলা হয়েছে যদি 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয়, 69,984 টাকা হয়, তাহলে বার্ষিক সুদের হার হিসাব করি। এখানে আমরা যেটা করব যে বার্ষিক সুদের হার আমরা ধরে নেব। তো আমরা কিভাবে এটা হিসাব করব দেখো, এইভাবে আমরা লিখব অ্যান্সার। ধরি বার্ষিক R% চক্রবৃদ্ধি সুদের হারে 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো প্রশ্নানুসারে P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n সমান হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। অর্থাৎ এখানে 60,000 টাকা হচ্ছে আসল, 1 + R/100 তার হোল টু দি পাওয়ার n, এখানে n বলতে 2 বছরের, অর্থাৎ 2 ইজ ইকুয়াল টু সমূল চক্রবৃদ্ধি 699484, এইটা। বা এখানে দেখো তোমরা হিসাব করবে 100 কে 100 প্লাস r, অর্থাৎ 100 প্লাস r/100 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 69,984 বাই 60,000। তোমরা দেখতে পাচ্ছ যে 100-র হোল স্কোয়ার যদি করি তাহলে একের গায়ে 4টে শূন্য হবে, তাই কেবলমাত্র আমরা এটাকে 6 দিয়েই কেবলমাত্র আমরা কাটাকাটি করব। 6 দিয়ে কাটলে এটা হয়ে যাবে একের গায়ে 1 2 3 4, 4টে শূন্য আমরা পেয়ে যাব। আর এখানটাকে আমরা যদি 6 দিয়ে কাটি তাহলে আমরা পাবো 1 1 6 6 4। ওকে, বা আমরা এখান থেকে পাবো 100 প্লাস r/100 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে তোমরা পাবে 100, এটা হচ্ছে 1 1 6 6 4, এটা মানে হচ্ছে তোমার 108 তার হোল স্কোয়ার, এটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে দেখো হোল স্কোয়ার যদি আমরা কেটে দিই তাহলে আমরা এখান থেকে কি পাবো? 100 প্লাস r/100 সমান হচ্ছে 108/100। 100 100 তোমরা নিচে নিচে বাদ দিয়ে দাও, যদি বাদ চলে যায় তাহলে আমরা কি পাচ্ছি? আমরা এখান থেকে পাচ্ছি যে 100 প্লাস r সমান হচ্ছে 108, বা r সমান হচ্ছে 108 মাইনাস 100, অতএব r সমান হচ্ছে 8। r সমান হচ্ছে 8, অর্থাৎ বার্ষিক সুদের হার হচ্ছে 8%। এটাই হচ্ছে উত্তর। উত্তরটা লিখবো যে অতএব বার্ষিক সুদের হার সমান 8%। তো তোমাদের অঙ্কটা এইভাবে করতে হবে। এবং এই 20 দাগের অঙ্কের মতো তোমরা 22 দাগের অঙ্কটাও তোমরা চেষ্টা করবে, একইভাবে হবে, কোনো তফাৎ নেই। একইভাবে তোমরা 20 মতোই 22 অঙ্কটাও তোমরা করতে পারবে। এবারে 24 দাগের অঙ্কটা দেখো, যেখানে বলা হয়েছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরের 3 লক্ষ টাকার সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে, তাই হিসাব করি। তো এখানে তোমাকে সময়টা বার করতে হবে, কত বছর সময় সেটা তোমাকে হিসাব করতে হবে। তো আমরা ধরে নেবো যে n বছরের। তো আমরা একই রকমভাবে লিখব, আমরা লিখব যে ধরি বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে n বছরের 3 লক্ষ টাকার সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা। তাহলে এখানে আমরা করতে পারবো যে প্রশ্নানুসারে আমরা কি পাচ্ছি দেখো,
আসল এখানে হচ্ছে 3 লক্ষ টাকা, 3,000,000 পাঁচটা শূন্য, 1 প্লাস এখানে হচ্ছে 10/100 হোল টু দি পাওয়ার n সমান 3,993,000। তো এইটা আমরা পাচ্ছি। বা এখানে আমরা কি লিখতে পারবো দেখো, একটা করে শূন্য কেটে গেল, 10 আর 1 অর্থাৎ 11/10 হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 399,300 বাই 300,000। এখানে আমরা দুটো শূন্য কেটে দিলাম এবং একটা 3 দিয়ে আমরা এখানে কাটাকাটি করব। 3 দিয়ে কাটাকাটি করলে এটা হয়ে যাবে 1000 আর এখানে হয়ে যাবে 1331 পাবো। বা আমরা এখানে লিখতে পারবো যে 11/10 তার হোল টু দি পাওয়ার n সমান, এখানে দেখতে পাচ্ছ 1000 মানে হচ্ছে 10-এর কিউ, তাই তো? তো অবশ্যই 1331 মানে 11-র কিউ হতে বাধ্য। তো এখান থেকে তোমরা হিসাব করতে পারবে। অতএব n সমান হচ্ছে 3। অতএব নির্ণেয় সময় সমান 3 বছর। অতএব নির্ণেয় সময় সমান 3 বছর। ঠিক আছে? তো তোমরা অঙ্কটা এইভাবে কষবে এবং 24-এর অঙ্কের মতো তোমরা নিজেরা করতে পারবে। 21-এর দাগের অঙ্কটা, 23-এর দাগের অঙ্কটা, 21, 23 এগুলো পুরোপুরি 24-এর দাগের অঙ্কের মতো একইভাবে তোমাদের করতে হবে এবং তোমরা নিজেরা চেষ্টা করবে। আশা করি তোমরা অবশ্যই পারবে। এবারে কোষে দেখি 6.1-এর একদম শেষের অঙ্ক, প্রচ্ছেদ দাগের অঙ্ক দেখো, যেখানে বলা হয়েছে যে সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1,600 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদাসল নির্ণয় করি। এখানে তোমাদের খেয়াল করতে হবে যে সুদের পর্ব 6 মাস, অর্থাৎ 6 মাস অন্তর সুদটাকে হিসাব করা হচ্ছে। ওকে, তাহলে এখানে আমরা অঙ্কটা কিভাবে করব দেখো। তাহলে এখানে অ্যান্সার, তো আমরা এখানে এটাকে এইভাবে লিখব যে আসল সমান হচ্ছে 1,600 টাকা, বার্ষিক সুদের হার সমান হচ্ছে 10%, সময় সমান হচ্ছে 1.1-2 বছর, সময় হচ্ছে 2-1-2-3 বছর। ওকে, সুদের পর্ব 6 মাস, সুদের পর্ব 6 মাস। অতএব নির্ণেয় সমূল চক্রবৃদ্ধি সমান, এখানে সূত্রটা কি, P ইন্টু 1 প্লাস R/2/100 হোল টু দি পাওয়ার 2n। এই হচ্ছে সূত্র। এই সূত্র তোমাদের কাজে লাগাতে হবে। সমান তাহলে হবে 1,600, 1 প্লাস আর মানে হচ্ছে 10/2 ইন্টু 100 হোল টু দি পাওয়ার 2 গুণিত 3/2, এত টাকা। ওকে, তো এইভাবে তোমাদের করতে হবে। সমানটা দেখো, 0 একটা কেটে গেল, এখানে 2 কেটে গেল, সমান তাহলে হচ্ছে 1,600 ইন্টু 10 দুগুণে 20 মানে 1 প্লাস 1-এর 20 তার হোল কিউ, এত টাকা হচ্ছে, তাই তো? তো এইটা হচ্ছে সমান কত হচ্ছে দেখো, 1600 ইন্টু 20 অর্থাৎ 21-এর 20 তার হোল কিউ, এত টাকা, সমান হচ্ছে 1600 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 21 বাই 20 ইন্টু 20 ইন্টু 20। এটা হচ্ছে, এখানে তোমরা যদি কাটাকাটি করো তাহলে কি পাবে দেখো, 0 কেটে দিলে, আচ্ছা 2-1-2, 8 দুগুণে 16, আবার একটা 2 কাটলে 4 দুগুণে 8, আর একটা 2 কেটে 10 করলে এখানে 2 দুগুণে 4 হলো। তাহলে সমান হচ্ছে নিচে 10 হলো একটা, আর কাটাকাটি আমরা করব না।
আমরা 21 দুগুণে 42 ইন্টু 21 ইন্টু 21 আমরা এটা গুণ করব, এবং এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা এটা পাবো 1 8 5 2 2 এত টাকা পাবো। ঠিক আছে, তো সমান হচ্ছে এক ঘর পরে দশমিক যাবে 1000.2, এইটা আমরা পাবো 1852 টাকা 20 পয়সা। এইটা হচ্ছে সুদ আসল তোমাদের যেটা চেয়েছে, এইটা হচ্ছে একটা উত্তর। এটা হলো সমূল চক্রবৃদ্ধি মানেই সুদ আসল, এটা আমরা একটা পেলাম। আচ্ছা, আবার আমাদের যেটা নির্ণয় করতে হবে যে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ, খুবই সহজ। আমরা আসল 1600 টাকা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদটা নির্ণয় করতে পারবো। আমরা এখানটায় এটা করি। আবার আবার নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ সমান 1852.2 মাইনাস হচ্ছে 1600 টাকা, 1600 টাকা সমান হচ্ছে 0.20 হচ্ছে, এখানে হচ্ছে 2 5 6 7 8 252 টাকা 20 পয়সা। এইটা হচ্ছে আরেকটা অ্যান্সার, অর্থাৎ নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 252 টাকা 20 পয়সা। তো এটা তোমরা সূত্রের সাহায্য নিয়ে করলে এইভাবে তোমাদের করতে হবে। তো এইভাবে তোমরা করবে। আশা করি কোষে দেখি 6.1-এর যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমরা করতে পারলে, এবং আশা করি বুঝতে পেরেছো সকলে। এবং পরবর্তী ক্লাসে আমরা শিখব সমাহার বৃদ্ধি বা হ্রাস। এটা তোমাদের পরবর্তী ক্লাসে আমরা শিখব। আমরা এটা একটু লিখে দিই, সমাহার বৃদ্ধি বা হ্রাস, অর্থাৎ পরবর্তী ক্লাসে আমরা সমাহার বৃদ্ধি বা হ্রাস শিখব। কোষে দেখি 6.1 মোটামুটি আশা করি তোমরা বুঝেছো। ওকে, আজকে এইটুকুই।